হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখছেন না, সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। আজকে আমার শাশুড়ি রোজা রেখেছে, এটা ছিল সোমবারের একটা ভিডিও। তো বিকেলবেলা শাশুড়ির জন্য চিয়া সিড ভিজিয়েছি, তারপরে তরি তরকারি যা ছিল সব গরম দিয়েছি। গরম দেওয়ার পর তো টেবিলটা খালি হয়েছে, তখন ভাবলাম যে টেবিলটা একটু পরিষ্কার করে নিই, মুছে নিই। তাই যেই কথা সেই কাজ, টেবিল পরিষ্কার করে নিয়েছি। এখন তরি তরকারি গরম করে একের পর এক টেবিলে না রাখবো আর কি। আর এখন হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের আজান দিবে এইরকম টাইম আর কি। আমার শাশুড়ি রোজা রেখেছে বলেছি, এখানে তার জন্য ছোটোখাটো একটা ইফতার। উনি ভারী খাবার একদমই পছন্দ করে না, তো উনি লাল চালের ভাত খায়, সেটাই আর কি এখানে আছে। আর বড়া, চিয়া সিড ভিজানো, এই আর কি খাবে। তারপরে সন্ধ্যার পর আমার দেবর আসছে, উনি একটা নুডলসের প্যাকেট নিয়ে আসছিল, তো এটাই আর কি ঢেলে ওনাকে দিয়ে দিলাম নাস্তার জন্য। আর কিছু জিরা এনেছিল, আর হচ্ছে এগুলো মেথি। তো দোনোটাই গরম দিয়ে চুলার নিচে গরম দিয়ে দিয়েছিলাম। এখন হালকা গরম হয়েছে, তো যে জায়গায় রিফিল করে রেখে দেব আর কি। জিরা অনেকগুলো এনেছে, এখানে হাফ কেজি পরিমাণ, অনেকগুলো একসাথে এনে তারপরে গরম করে রেখে দিই। তা না হলে অল্প অল্প করে আনলে অনেক যায়, আর আমাদের ঘরে মানুষ বেশি, তাই অনেক লাগে। আর সন্ধ্যার পর আমার দেবর যখন আসছিল তখন কিছু বাজারও এনেছিল, তো বাজারগুলো শেয়ার করে দিচ্ছি। এখানে এনেছে বুটের ডাল, অ্যাঙ্কারের ডাল, মসুরির ডাল, আর এনেছিল ধনিয়া পাতা, আর হচ্ছে আলু। এখন আলুর জায়গায় রেখে দেবো, ডালের জায়গায় রেখে দেবো। ধনিয়া পাতা বেছে তারপরে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। একটা সংসারে একটা গৃহিণীর অনেক কাজই থাকে, যা একজন গৃহিণী ছাড়া অন্য কেউ কখনো বুঝবে না। আমার আপুরা অবশ্যই বুঝতে পারতেছেন। তো আবার আসার পথে আপনাদের ভাইয়া রুমিসা পাখির জন্য আঙুর ফল, কলা আর হচ্ছে রুটি এনেছে, এনে রুমিসা পাখির হাতে দিয়েছে বিছানার উপরে। তো আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নেই। দেখুন রুমিসা পাখি কি করতেছে। ও ভাবতেছিল যে পলির ভিতরে যে থাকে, তারপরে যে আমরা মাঝে মধ্যে গিট খুলতে না পারলে এভাবে ছিঁড়ে খুলি, ও সেভাবে চেষ্টা করতেছিল আর কি। যাই হোক, বাবার ভালোবাসা এরকমই। তারপরে এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রাতে, এটা হচ্ছে অনেক রাত, আমরা রাত্রে খাওয়া দাওয়া শেষ করে এখন থালা বাসন যা আছে সব একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। রাত্রেবেলা থালা বাসন পরিষ্কার করে না রাখলে সকালবেলা খুবই বাজে লাগে, অনেক বিরক্ত লাগে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন, আর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা যদি ভালো মন্দ কমেন্টের মাধ্যমে না জানান, আমি কিভাবে বুঝবো আমার ভুল ত্রুটি কোথায় আছে। অবশ্যই জানাবেন আমার ভুল কোথায়, আমি আপনাদের থেকেই শিখবো, আর অনেক কিছু শেখার আছে, এখন আমি নতুন। যাই হোক, আজকে আর কি ভয়েস দেওয়ার সময় অনেক আউট নয়েজ আসছে, আমার পাখি অনেক বিরক্ত করেছিল। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইগনোর করার চেষ্টা করবেন। আস্তে আস্তে সব কিছু কাজ শেষ করে নিচ্ছি। নতুন প্ল্যাটফর্মে নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট হইতেছে। আশা করি আমার আপু ভাইয়েরা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, আর সামনে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো সম্ভব না। তো থালা বাসন সব কিছু সুন্দর করে ধুয়ে এখন রেখে দেব। আর বেশি বাড়াবো না ভিডিওটা, ছোট ছোট ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে, কারণ বড় ভিডিও দেখতে খুবই হয়তোবা বিরক্ত লাগতে পারে আপনাদের কাছে। যদি আপনারা চান যে বড় ভিডিও দেখবো আরও অনেক কাজ নিয়ে, তাহলে আসবো আপনাদের মাঝে। আজ এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। আবার কোনো একদিন আবার চলে আসবো আপনাদের সাথে গল্প সল্প করতে। আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই আপুটার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন। আমিও সকলের জন্য দোয়া ও ভালোবাসা রাখলাম। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।